নিয়ম ছিল মেয়েরা বিয়ে করতে যাবে বরের বাড়ি, কারণ মেয়েদের ও জামানায় সম্মান দেওয়া হতো না। নারীদের ইজ্জত প্রতিষ্ঠা করেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা ইয়াসরিবে আর আব্দুল ওয়াহাব জুহরি সংবাদ নিয়ে আমিনার কাছে মদিনায় চলে গেল। ও মা আমিনা, আমি তোমায় একটা সুন্দর ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি। আমিনা বলেন, আব্বাজান ওই ছেলেটার নাম কি? আব্দুল মুতাল্লিব বলেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমিনার মনটা খুশি হয়ে গেল। আব্দুল ওয়াহাব জুহরি বলল, মা এর আগে মদিনার অনেক ছেলে তোমায় বিয়ে করার পরামর্শ দিয়েছে, বিয়ে করার পয়গাম দিয়েছে, কোন সময় তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম মাআন, তার আব্বার নাম আদনান, তার আব্বার নাম ইসমাইল জবিহুল্লাহ, তার আব্বাজানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো এই যে আব্দে মানাফ, এই আব্দে মানাফের টোটাল 3টে ছেলে ছিল। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে পাঠিয়েছেন, আর শ্রেষ্ঠতম গোত্র হাশেমি গোত্রে পাঠিয়েছেন। কুরাইশ নামে আল্লাহ কোরআনুল মাজিদে একটা সূরা দিয়েছেন না, দেননি? বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন, আছে না নাই? আমার ভাইজানেরা, তো আমাদের প্রিয় নবীর আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের আব্বা হাশিম, হাশিমের আব্বা আব্দে মানাফ। এই আব্দে মানাফের টোটাল 3টে বেটা। একটা বেটার নাম হলো মুত্তালিব, আর একটা ছেলের নাম হলো আব্দুস শামস, আর একটা ছেলের নাম হলো হাশিম। এই 3 বেটার ভিতরে হাশিম যে, সে কিন্তু অনেক শেষে বিয়ে করেছে, আর আগের যে বেটা দুটি তাদের কোনো সন্তানাদি ছিল না। হাশিম চিন্তা করলো, আমি এমন একজন নারীকে বিয়ে করব যে নারীটা সমাজে সবথেকে আল্লাহর ইবাদত বান্দাগিকারী এবং ভালো আর ভদ্র হবে। গোটা মক্কায় এরকম নারী খুঁজে পাওয়া যায়নি। আমার ভাইজানেরা, হাশিম তখন মক্কা থেকে চলে গেল ইয়াসরিব। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ওই মদিনাতে সালমা বিনতে মুররা নামক একটা ভালো মহিলার সন্ধান পেল। কারণ বিয়ে করার আগে সবার চিন্তা ভাবনা থাকে, আল্লাহ যারে বিয়ে করব সে যেন স্ত্রীটা ভালো হয়, ভালো বংশের হয়, তাহলে অন্তত আমার কথাটা মানবে বা আমার আব্বা আমাকে সেবা করবে। আর যদি আমরা বংশ না দেখে পরিষ্কার দেখি বা টাকা পয়সা দেখি, যে মেয়ের আব্বার কত টাকার অ্যাসেট আছে, আমি কত পাবো, ভাইটাই আছে কিনা, ভাই নেই মানে অনেক টাকা পাবো, এরকম চিন্তা ভাবনা করে যারা বিয়ে করবে, বিয়ের পরে ঝামেলা বাড়বে না কমবে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো যাই হোক, এমন করে হাশিম চলে গেল ইয়াসরিবে। ওখানে যাওয়ার পরে সালমা বিনতে মুররা নামক একজন ভালো মহিলার সন্ধান পেয়ে গেল। ও নবীর উম্মতেরা, আব্দে মানাফের বেটা বলে কথা। হাশিম বলল, এই মহিলাটাকে আমি বিবাহ করতে চাই। মদিনার ইয়াসরিবের জমিনে ওই মহিলাটাকে বিবাহ করলো। এরপরে তাদের ঘর সংসার হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালমা বিনতে মুররার গর্ভে সন্তান দান করলেন। স্ত্রী যখন প্রেগন্যান্সি, স্ত্রী যখন গর্ভবতী, গর্ভবতী বিবিকে রেখে ওই হাশিম চলে গেল ফিলিস্তিনের গাজা শহরে। ও নবীর উম্মতেরা, ওখানে যাওয়ার পর হাশিম দুনিয়া জমিন থেকে আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে বিদায় নিল। দুনিয়া জমিন থেকে তিনি ইন্তেকাল করলেন। এদিকে বিবি সালমা বিনতে মুররা 10 মাস পর একটা ছেলেকে দুনিয়ার জমিনে প্রসব করলো। এই ছেলেটার মাথা চুলটা সাদা বলে মা নাম রেখে দিল সাহেবা। আব্বা নাই, এতিম হয়ে সাহেবা জন্মগ্রহণ করলো। মা বেটাকে লালন পালন করে ইয়াসরিবের জমিনে। এদিকে আব্দে মানাফের দ্বিতীয় বেটা, যার নাম শুধু মুত্তালিব। এ মুত্তালিব চিন্তা করে, আমরা তো কাবা বাইতুল
বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, আমি মারা যাওয়ার পর কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি কে হবে? দেরি না করে সন্ধান করতে লাগলো আমার কোন নিকট আত্মীয় খুঁজে পাওয়া যায় কিনা। ও আমার ভাইজানেরা, একটা সময় সন্ধান পেয়ে গেল আমার নিজের আপন ভাই ইয়াসরিবে গিয়ে সালমা বিনতে মুররা নামক এক মহিলাকে বিয়ে করেছিল। আমার ভাই ফিলিস্তিনে গিয়ে মারা গেল, আর আমার ভাইয়ের স্ত্রীর একটা যোগ্য ছেলে রয়েছে যেটা আমার ভাতিজা হয়। ওই ছেলেটাকে যদি আমি আনতে পারি, আল্লাহর কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি তাকে বানিয়ে দেব, আর আমাদের বংশের ধারা অব্যাহত থাকবে। কারণ ছেলে হলো বংশের বাতি, কথা ঠিক কিনা? এখন আব্দে মানাফের ছেলে নাম তার মুত্তালিব, আর নিজের ভাইয়ের বেটা মানে ভাইপোকে আনার জন্য মক্কা থেকে গেছে ইয়াসরিবে। মক্কা থেকে মদিনা শরীফের দূরত্ব কত? 570 কিলোমিটার মতো রাস্তা। বাসে গেলে প্রায় 6-7 ঘন্টা লাগবে, তাও বাস যাবে 120 গতিতে। বুঝলেন তো, সৌদি আরবের রাস্তা এত ভালো, সেখানে বাসগুলো যায় 120 গতিতে, 140-150 গতিতে। কি বুঝলেন? সেখানে বাম্পারও নাই আর ঘন ঘন সিগন্যালও নাই, আর মানুষজন এখানে সেখানে রাস্তাও পার হয় না। ওখানে সিগন্যাল নাই, যেখানে সিগন্যালের জায়গা চৌমাথা সেখানে ওভারব্রিজ। কি বুঝলেন? এত হাইফাই রাস্তা সেখানে, তো এত স্পিডে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগবে। ওই জায়গায় চলে গেল, একটা উটের উপরে সাওয়ার হয়ে মুত্তালিব গোটা ইয়াসরিব খুঁজতে লাগলো যে আমার ভাই কোন জায়গায় বিয়ে করেছিল। খুঁজে খুঁজে পেয়ে গেল এটাই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে হাসিমের শ্বশুর বাড়ি। শুনছেন তো আপনারা? এখন এই ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। কারণ সালাম দেওয়ার কথা আমার নবীর যুগ থেকে নয়, আদম নবী জামানা থেকে চলে আসে। আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার উম্মতেরা, কারোর বাড়িতে ঢোকার আগে হুট করে ঢুকবে না। কেউ যদি আপনার হাত ধরে নিয়ে যায় বা আপনার পারমিশন দেয় যাওয়ার জন্য, তাহলে অসুবিধা নাই। যদি আপনি একা একা যান, আগে সালাম দিতে হবে দরওয়াজায় দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আমার ভাইজানেরা, প্রথম সালাম দেবেন, দরওয়াজা যদি না খুলে অনুমতি না হয় আপনি দ্বিতীয় সালাম দেবেন। দ্বিতীয় সালামে যদি জবাব না আসে তৃতীয় সালাম দেবেন। অনুমতি না আসলে ফিরে আসতে হবে, বাড়িতে ঢোকা যাবে না। আর আমরা হুটমুট করে ঢুকে পড়ি, কি হবে দেখার দরকার নেই, কে কোন মহিলা কি অবস্থায় আছে ওটা আমাদের সমস্যার কারণ। আমরা ঢুকে গেলাম, এটা হলো শরীয়তের বেখেলাফ কাজ। কারোর বাড়ি ঢোকার আগে সালাম দিতে হবে। নবীজি বলেছেন ইহা তাককে তোমার বাড়ি ঢোকার আগেও তুমি সালাম জানাও, কারণ তুমি চাও না তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে একই বাড়িতে সব থাকে, তারা হঠাৎ করে তোমার আগমনে তারা যেন কি বললো মানে ভয় না পেয়ে যায় বা ইতস্তত না করে যে আমি এই অবস্থায় আছি, আমার আব্বা চলে আসলো। বোন ভাববে আমি এই অবস্থায় আছি, আমার ভাই চলে আসলো। এটা যেন তাদের না হয়, তাই আগে ভাগে একটু সিগন্যাল দিয়ে যাও। এটা নবীজির নির্দেশ। আমার ভাইজানেরা, ও সোনার উম্মাহ, ও নবীর উম্মতেরা, সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন 3 নম্বর আগের পুরুষ, উনি নাম তার মুত্তালিব। ভাইয়ের শ্বশুর বাড়ি ঢোকার আগে সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল, অনুমতি দেয়া হলো। আহলান সাহালান মানে আপনি প্রবেশ করুন। আমরা বলি ওয়েলকাম, আর আমরা ইংরেজিতে বলি ওয়েলকাম মানে সুস্বাগতম। অলওয়েজ ওয়েলকাম, তোমার জন্য সর্বদা স্বাগতম, সব সময় আসতে পারো। আর আরবিতে বলে আহলান সাহলান, তোমাকে স্বাগতম, আসো আসো। আহলান সাহলান মোবারকবাদ জানালেন, মুত্তালিব প্রবেশ করলেন, আর নিজের ভাইয়ের বেটা ভাইপোকে দেখে খুশি হয়ে গেলেন। ওই ভাইপোর মাথার চুল সাদা হওয়ার জন্য নাম তার সাহেবা। এ সময় মুত্তালিব তার ভাবিকে বললেন, মানে ভাইয়ের বিবিকে বললেন, এ আল্লাহর বান্দি, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার স্বামীর ভাই, মানে আমি তোমার দেওয়ার। খুশি হবে কি হবে না যে স্বামী তো মারা গেল ফিলিস্তিনে গিয়ে, স্বামীর ভাইকে পেলাম, আলহামদুলিল্লাহ। এরপরে মুত্তালিব বলল, ভাবি আমি এসেছি আপনাকে নেওয়ার জন্য নয়, আমি এসেছি আমার ভাতিজাকে নেওয়ার জন্য। এ সময় মা বলল, না না, স্বামী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, আমার বেটার চেহারার দিকে তাকিয়ে আমার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই বেটাকে আমি দেব না।
মুত্তালিব বলেছিল, ও আমার ভাবিজান, আপনার এই ছেলে মানে আমার ভাতিজাকে যদি আমার সঙ্গে দিয়ে দেন, আমরা বংশানুক্রমিক ভাবে কাবা বাইতুল্লাহর মোতাল্লি, আর এই ভাতিজাকে নিয়ে আমরা বড় বানিয়ে বাইতুল আপনার কাবা বাইতুল্লাহর মোতাল্লি বানিয়ে দেব, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আপনার ছেলেরও মান সম্মান ইজ্জত বেড়ে যাবে। ও আমার ভাইজানেরা, সব আব্বা মা চায় সন্তান আমার মানুষের মতো মানুষ হোক, একটা জায়গায় দাঁড়াক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ফেমাস হোক। যখন মা জানতে পারলো আমার বেটা কাবা বাইতুল্লাহর মোতাল্লি হবে, মা আর মানা করলো না, নিজের স্বামীর ভাইয়ের হাতে নিজের বেটা সাহেবাকে দিয়ে বলল, এ আমার স্বামীর ভাই, আর আমার বেটাকে আমি তোমার হাতে দিয়ে দিলাম, সাবধানে রেখো আমার বেটার যেন কোনো ক্ষতি না হয়। চাচাজি বললেন, চিন্তা নাই, আমার এই ভাতিজাকে নিয়ে যাচ্ছি, সব রকমের সাহায্য সহযোগিতা, আমার সাহায্য তার সঙ্গে থাকবে। জোরে বলুন। সাহেবাকে নিয়ে মুত্তালিব উটের উপরে সওয়ার হয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছে। তো মক্কার জনগণ বলছে, আরে এই মুত্তালিবের তো ছেলে বলে নেই, এ আবার এই বাচ্চাটার পেলো কোথায়? তো সবাই তখন বলছে এই ছেলেটা হলো আব্দুল মুত্তালিব। আরবিতে আইন বাদাল, আব্দুল মানে হলো দাস বা গোলাম, আর মুত্তালিব মানে মুত্তালিব, মুত্তালিবের গোলাম। ওই সাহেবা নাম পরিবর্তন হয়ে ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমামের নাম ইমাম নোমান বিন সাবিত, কিন্তু আমরা তাকে জানি আবু হানিফা বলি। হানিফা হলো হুজুরের মেয়ের নাম, আবুর মানে পিতা, হানিফার পিতা, সবাই বলে আবু হানিফা, কিন্তু অরিজিনাল নাম কি? নোমান বিন সাবিত। আবু হুরায়রার অরিজিনাল নাম আব্দুর রহমান, আমরা তানাকে কি বলে জানি? আবু হুরায়রা। বিড়ালের বাচ্চারে ভালোবাসতো, নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি বললেন, নবীজির কাছে যেই বিড়ালের বাচ্চাটা বেরিয়ে গেল, নবীজি বলেন, ইয়া আবু হুরায়রা, আবুন মানে পিতা, হিররাতুন মানে বিড়াল, হে বিড়ালের পিতা। ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। নবীজি বিড়ালকে ভালোবাসতেন, এই জন্য বিড়ালের এঁটো হলো পাক পবিত্র, আর কুকুরের এঁটো নাপাক। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, যদি তোমাদের বাসনে পেয়ালায় কুকুর একবার মুখ দেয়, 7 বার মাটি দিয়ে ধৌত করা লাগবে। পানি সার্ফ সাবান দিলে হবে না, 7 বার মাটি দিয়ে ধৌত না করলে যেমন পাক হবে না। ডাক্তাররা বলল, মাটির এই উপাদান দ্বারা ওর বিষ সব পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি সাবান দিয়ে ধোবো 7 বার, হবে না, মাটি দিয়ে ধুতে হবে, কারণ মাটিতে অনেক কিছু আছে, আর মাটিতে অনেক কিছু আছে বলেই এই মাটি থেকে খাদ্য গ্রহণ করে গাছগুলি সব আলাদা আলাদা স্বাদের হয়। আম গাছ যে মাটি খায়, যে মাটি থেকে রস নেয়, পেয়ারা গাছ ওই মাটি থেকে রস নেয়, বেদানা গাছ ওই মাটি থেকে রস নেয়, ও আমার ভাইজানেরা, নিম গাছ ওই মাটি থেকে রস নেয়, কালমেঘের পাতা ওই মাটি থেকে রস নেয়, ও আমার ভাইজানেরা, সবেদা গাছ ওই মাটি থেকে রস নেয়, কিন্তু সবাইয়ের স্বাদ কিন্তু আলাদা আলাদা। আম গাছের পাশে যদি নিম গাছ বসান, আচ্ছা আম গাছের মতো ফল কি মিষ্টি হবে? দুরূদ শরীফ আল্লাহুম্মা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তাড়াতাড়ি বলেন, জলসা করছি, হ্যাঁ পরে করেন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত
নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরসে বলো, মাচালকে বলো, নারে তাকবীর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মাটির অনেক উপাদান আছে। আম গাছের স্বাদ, তার ফল আম একরকম, সবেদা তার স্বাদ আরেক রকম, নিম গাছের পাতা তেতো হবে, কালমেঘের পাতা আরো তেতো হবে। আমার ভাইজানেরা, পেয়ারা গাছের স্বাদ আরেক রকম। সব যদি পাশাপাশি একই বাগানে বসান, একই মাটিতে এক জায়গায় পানি দেন, একই রকমের সার দেন, তাহলে উপাদান কিন্তু সব আলাদা আলাদা, টেস্ট সব আলাদা 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 হবে। আমার ভাইজানেরা, এটি হলো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা এক। আর দ্বিতীয়তে মাটিতে অনেক উপাদান আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, আপনার খনিজ পদার্থ, আপনার বিভিন্ন রকমের ইউরিয়া, তাতে নানান রকম উপাদান আছে। এই জন্য 7 বার যখন মাটি দিয়ে ওই প্লেটটা ধোয়া হবে, কুকুরের বিষ তখন পালিয়ে চলে যাবে। আমার ভাইজানেরা, একদিকে যেমন পাক হয়ে যাবে, অপরের দিকে ওই প্লেটে আর কুকুরের কোনো লালা জীবাণু থাকতে পারে না। কিন্তু নবীজি বলেছেন বিড়াল পবিত্র, এবং বিড়াল তোমরা যদি পোষো তাহলে শরীয়তে জায়েজ আছে। কিন্তু কুকুর পোষা শখ করে কেউ যদি কুকুর পোষে তাহলে হারাম, চলবে না। কেউ যদি বাগান ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আপনার কলবে মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পোষে, বাগান পাহারা দেবে, মাঠ পাহারা দেবে, জমি জায়গা পাহারা দেবে, এর জন্য যদি পোষে তো জায়েজ আছে। শুধু ওই ধরে ধরে নিয়ে পুষলে হবে না, ও শিক্ষা দিতে হবে, তাহলে জায়েজ। আর এমনি শখ করে কুকুর পোষে, যেমন সকালবেলা দেখা যায় অনেক শহরের লোকেরা বাচ্চাটার হাত ধরে নিয়ে যাচ্ছে আর কুকুরের কাঁধে নিয়েছে, বিকেলবেলা তারা গাড়ি করে কুকুরকে চড়াচ্ছে, পার্কে নিয়ে ঘোরাচ্ছে। এরকম শখ করে কুকুর পোষা শরীয়ত জায়েজ করেনি, কিন্তু বিড়াল পোষা জায়েজ আছে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে বাড়িতে বিড়াল থাকে ওই বাড়িতে খারাপ জিন, দুষ্ট জিন আসা যাওয়া করতে পারে না। ও আমার ভাইজানেরা, বিড়ালের ভিতরে একটা আপনার পজিটিভ এনার্জি রয়েছে। শুধু তাই নয়, আপনার ঘরে বিড়াল পুষলে পরে ইঁদুরের উপদ্রব থেকে আপনি বাঁচবেন। যে বাড়ি বিড়াল আছে ও বাড়ি ইঁদুর থাকবে? থাকবে না। আর বিড়ালের এঁটো পাক। এই জন্য মদিনা শরীফে আপনি যদি যান তাহলে ওখানে দেখা যাবে কুকুর আপনি দেখতে পাবেন না, মশা দেখা যাবে না, আর কাক দেখা যাবে না।
কারণ কুকুর একটা সময় নবীজি মদিনা শরীফে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন, আর কাক এ তো নবীদের বরদোয়া পাওয়া এক প্রাণী, সেই জন্য কাক লোক দেখলে লাঠি ছড়ে ঝেঁটা জুতো মারে কাকের। আর পায়রা হলো নবীদের দোয়া প্রাপ্ত, দোয়া পাওয়া একটা পাখি, এই জন্য পায়রারে মোহাব্বত করে মানুষ পোষে। কাকের গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম, আর পায়রার গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূহ নবী তিনি তানার সময় যখন বিরাট প্লাবন আল্লাহ দিলেন, কিস্তি চলতে লাগলো, একটা সময় আস্তে 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 পানি শুকিয়ে গেল। আল্লাহর যারা মানতেন আল্লাহ তাদের এই প্লাবনে ধ্বংস করে দিয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালাম কাককে বলেছিল, আরবিতে গোরাবন মানে কাক, এ কাক তুমি একটু যাও তো, গিয়ে দেখো মাটি বেরিয়েছে কিনা, পানি শুকিয়ে গেছে কিনা। তো কাক নূহ নবীর নৌকা থেকে বেরিয়ে ও বেটা খাদ্যের সন্ধানে অন্য জায়গায় চলে গেল। নূহ নবীর কাছে আর ফিরে যায়নি, সংবাদও দেয়নি। এরপরে পায়রাকে নূহ নবী বললে, পায়রা যাও তো দেখো এই জমিনে বসবাস করা যাচ্ছে কিনা। পায়রা এসে জমিনে বসলো, আর পায়রার পায়ে কাদা লাগলো, মানে তখনও জমিন 100% শুকায়নি, একটু একটু পানি হালকা হালকা কাদা আছে। নূহ নবীর কাছে ফিরে গেল, পায়রার পায়ে কাদা দেখে নূহ নবী ভাবলেন এখনো দুনিয়া পুরো শুকোয়নি, আর কিছুদিন পরে নামতে হবে। পায়রা নূহ নবীর কথা শুনেছিল বলে নূহ নবী দোয়া করলো পায়রার জন্য, তোর জাতিকে মানুষ ভালোবাসবে, তুই মানুষের কাছে প্রিয় পছন্দনীয় পাখি হবি। আর কাকের জন্য বরদোয়া করলো। আর কাককে দেখলে আমরা জুতো ঝাঁটা ছুঁড়ি, আর পায়রা দেখলে আদর করে আমরা বাড়িতে পুষি। কথা ঠিক কিনা? আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য মদিনা শরীফে কাক দেখা যাবে না, মশা দেখতে পাবেন না, কুকুর আপনার নজরে আসবে না, কারণ কুকুরের লজ্জা শরম কম। রাস্তার মাঝখানে হঠাৎ করে কি যেন লাগিয়ে দিল, ওদের কোনো লজ্জা শরম নাই। ও আমার ভাইয়ানেরা, কিন্তু অন্যান্য প্রাণীদের লজ্জা রয়েছে, কুকুর একটু বেশি বেহায়া প্রাণী। ও আমার ভাইয়ানেরা, এজন্য মদিনা জমিনে মক্কাতুল মুকাররমায় কুকুর আপনি দেখতে পাবেন না। আমি তো দেখতে পাইনি, আমি 19 দিন ছিলাম, কুকুর মেলেনি, কাকও মিলবে না, পায়রা অ্যাভেলেবেল। মানুষ ধান গম কিনে নিয়ে যায় এখান থেকে পায়রাকে খাওয়াবে বলে, কি বুঝলেন? হ্যাঁ, আর আমি গতকালকে হায়দ্রাবাদে ছিলাম। হ্যাঁ, হায়দ্রাবাদে একটা মসজিদ আছে মক্কা মসজিদ, চারমিনারের পাশেই। তো হায়দ্রাবাদের যে মক্কা মসজিদ, এই মক্কা মসজিদেও প্রচুর পায়রা, এত এত পায়রা। আর সব নামাজ পার্টিতে দেখছি পায়রা সব পালক, হ্যাঁ, বিষ্ঠা পড়ে আছে। পায়রার এই যে বিষ্ঠা, এটা হচ্ছে পাক, আপনার কাপড়ে যদি লেগে যায়, হ্যাঁ, এটা যদি আপনি না ধুয়েও নামাজে চলে যান, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু কাকের বিষ্ঠা, চিলের বিষ্ঠা বা অন্যান্য যে সমস্ত যারা ছিঁড়ে খায়, যে সমস্ত প্রাণীগুলি আমাদের জন্য খাওয়া হারাম, এদের বিষ্ঠাগুলো নাপাক। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আমার ভাইজানেরা, এই জন্য আপনার ওই যে বিড়াল, এই বিড়ালের এঁটোটা হলো পাক। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পুরুষের কথা আমি বলতেছিলাম। বিড়ালকে সাহাবী ভালোবাসতেন বলে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আর নবীজির যিনি দাদার আব্বা ছিলেন, দাদার চাচা ছিলেন, ওই দাদার চাচার নাম হলো মুত্তালিব। আর গোটা আরবের মানুষেরা বলল, মুত্তালিবের উটের উপর একটা মাসুম বাচ্চা, এই ছেলেটাকে কোথা থেকে পেল? এরা সবাই মিলে ওই সাহেবা নাম, যার মাথা চুল, যার সাদা, এই বাচ্চাটার নাম দিয়ে দিল আব্দুল মুত্তালিব। ও আমার ভাইজানেরা, এই আব্দুল মুত্তালিব হলেন প্রিয় নবীর দাদু। সুবহানাল্লাহ বলেন। আসলে আল্লাহর নবীর দাদুর অরিজিনাল নাম কিন্তু সাহেবা, আর আরবের মানুষের দেওয়া নাম হলো মুত্তালিব। ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ আব্দুল মুত্তালিব, চাচা মুত্তালিবের কাছে লালন পালন হয়। চাচার নাম শুধু মুত্তালিব, ভাতিজার নাম আব্দুল মুত্তালিব। গুলিয়ে ফেললে হবে না। এই আব্দুল মুত্তালিব যখন বড় হয়ে গেল, চাচাজি মুত্তালিবের লালন পালনে একটা সময় চাচাজি মক্কার জমিনে তানায় বিয়ে দিলেন। যে মহিলার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, ওই মহিলাটার নাম হলো নেতিলা বিনতে খাব্বাব। এই মহিলার সঙ্গে আব্দুল মুত্তালিবের বিয়ে হয়ে গেল। আমার আল্লাহ পাক
মুত্তালিবের ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে প্রথম একটি পুত্র সন্তান দিয়েছিলেন। ওই বাচ্চাটার নাম রাখা হলো হারিস। ও জওয়ানেরা, যুবকেরা, মুত্তালিব যখন বুড়ো হয়ে গেল, বয়স হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, আপন ভাতিজাকে ডাক দিল, মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলল, এ মক্কার জনগণেরা, আমার আজ থেকে আর দায়িত্ব মক্কাতুল মুকাররমার উপরে রইল না। কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি করে জানাকে বানালাম, ওটা আমার ভাতিজা আব্দুল মুত্তালিব। ওটা মক্কার মানুষেরা মেনে নিল, কুরাইশ বংশের নেতৃত্ব তারা মেনে নেয়, হাশিমি গোত্রের নেতৃত্ব তারা মেনে নেয়, আব্দুল মুত্তালিবকে তারা কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি মেনে নিল। আব্দুল মুত্তালিবের একমাত্র বেটা যখন হারিস, এই সময় মুত্তালিব দুনিয়া জমিন থেকে বিদায় নিল। আব্দুল মুত্তালিব চাচাজি আর দাফন কাফন কমপ্লিট করে ঘরে, এমন সময় তিনি ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন, কে যেন তানায় বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি তিবা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, মা হুয়া তিবা, তিবা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। দ্বিতীয় রাতের বেলা আবার এসে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি মাদনা খনন করো। মাদনা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। তৃতীয় রাতের বেলা এসে বলল, আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, বাররা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। চতুর্থ রাতের বেলা আবার এসে বলল, এ কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তুমি জামজাম খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, জামজাম কি? ওই মানুষটা বলেন, জামজাম হলো এমন একটা কুয়া, যে জায়গার কুয়ার পানিটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, যে পানির ভিতরে আয়রন, আর্সেনিক, জীবাণু, ব্যাকটেরিয়া কোনো কিছুই নাই। এই পানির কানেকশনটা আমার আল্লাহর জান্নাতের নহরের সঙ্গে রয়েছে। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর পরের দিন সকালবেলা তিনি চলে গেলেন ওই জায়গায় গর্ত খোঁড়ার জন্য। স্বপ্নের মাধ্যমে থানায় জানিয়ে দেওয়া হয়েছিল, যে জায়গায় জামজাম রয়েছে ওই জায়গায় পিঁপড়াগুলো বাসা বাঁধবে। যেখানে জামজাম আছে ওপরে চিলগুলি গোল হয়ে উড়ে উড়ে বেড়াবে, ওখানে গর্ত খুঁড়লে জামজাম পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব আল্লাহর নাম নিয়ে যখন মাটিতে কোপ দিল, মক্কার মানুষেরা এরা দৌড়ে দৌড়ে আব্দুল মুত্তালিবকে বাধা দিল। এ আব্দুল মুত্তালিব, কি ব্যাপার? আমাদের না জানিয়ে কাবা বাইতুল্লাহর পাশে হঠাৎ করে খোঁড়ো কেন? আব্দুল মুত্তালিব বললেন, এখানে খুঁড়লে পরে জামজাম নামক এক কুয়া পাওয়া যাবে। জামজাম কুয়া হলো ইসমাইল নবীর পায়ের আঘাতে, আর আব্দুল মুত্তালিব নবীজির দাদুকে দিয়ে আল্লাহ আবার খোঁড়াচ্ছেন। মাঝখানে কুয়াটা বুঝে গিয়েছিল। কারা বুঝিয়েছিল? বনু জুরহাম গোত্রের লোক, এরা কুয়াটা পুরো বুঝিয়ে দিয়েছিল। এদের উদ্দেশ্য ছিল, আমরা যাযাবর প্রজাতি, এখানে কুয়া বুঝিয়ে দিয়ে অন্য দেশে চলে যাব, আবার পরে যখন আসবো আমরা এই কুয়াটা এখান থেকে খুঁড়ে আবার পানি বার করব। আর মরুভূমিতে পানি নাই, যেখানে পানি আছে সেখানে জনবসতির অভাব নাই আমার ভাইজানেরা। এরপরে ওরা তখন বলল যে আপনি একা খুঁড়তে পারবেন না, আমরা ওই খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, না না না, স্বপ্ন দেখানো হয়েছে আমায়, আমি তোমাদেরকে খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দেব না। ওরা বাধা দিয়ে বলল, তাহলে জামজাম আপনাকে খুঁড়তে দেব না। আব্দুল মুত্তালিবকে তারা এভাবে বাধা দিয়ে দিল। ওরা বলল, আমরা ফয়সালা নেব। ফয়সালা কোন জায়গা থেকে নেওয়া যাবে? আব্দুল মুত্তালিবকে যখন বাধা দিল, আব্দুল মুত্তালিব তখন আমার আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে হাত তুলে মোনাজাত করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এরা আমায় জামজাম খোঁড়া থেকে বাধা দেয়। আল্লাহ আমার একটাই মাত্র বেটা, আল্লাহ যদি আপনি আমায় 10টা ছেলে দেন, ওই 10টা ছেলের সহযোগিতা নিয়ে আমি আব্দুল মুত্তালিব আমি এই জায়গায় জামজাম খুঁড়ব। 10টা ছেলে যদি আপনি আমায় দেন, একটা বেটাকে আপনার নামে আমি কোরবানি দিয়ে দেব। আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ পাকের দরবারে তৎক্ষণাৎ মঞ্জুর হয়ে যায়। সন্তান হতে গেলে 10 বছর, 12 বছর, 15 বছর টাইম লাগবে, একবারে তো হবে না। এরপরে
আব্দুল মুতাল্লিবকে ওরা বলল আমরা এখান থেকে সিরিয়ায় যাব। সিরিয়ায় একটা ভবিষ্যৎ বক্তা রয়েছে, তার কাছে আমরা আমাদের সমস্যার কথা বলবো, সে যা বলবে আমরা তা মেনে নেব। আব্দুল মুতাল্লিব বললেন তোমরা তাহলে যাও। বলল না না না, আপনার সঙ্গে করে নিয়ে যাব, আমরা একা যাব না। কারণ বাংলায় কথা আছে, একাই বোকা, দুয়ে পার, তিনে গন্ডগোল, চারে হাট, একা যাওয়া যাবে না, আপনায়ও যেতে হবে। আব্দুল মুতাল্লিব তিনি ওই মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার জন্য আমার ভাইজানেরা মস্কে কিছু পানি নিলেন, আর তিনি আপনার কিছু খাদ্য নিয়ে নিলেন, ওরাও পানি নিল। মক্কাতুল মুকাররমা থেকে তারা বেরিয়ে পড়লো সিরিয়ায় যাওয়ার জন্য। মরুভূমির ময়দানের রাস্তা, মরুভূমির উপরে দিনের বেলা টেম্পারেচার 45-50 ডিগ্রি। এই টেম্পারেচারে তারা যখন পথ চলা শুরু করে দিল, পিপাসা এত বেশি লেগে গেল, এক সপ্তাহের পানি যেটা তারা নিয়েছিল ওই পানিটা মাত্র 3 দিনে শেষ হয়ে গেল। এক সপ্তাহের পানি 3 দিনে শেষ। ওরা ভেবেছিল পানি জানিয়েছি সিরিয়া পর্যন্ত চলে যাবে, অসুবিধা হবে না, কিন্তু মানুষের টান এত বেশি লাগলো, ওই পানি 3 দিনে শেষ, কি করা যাবে? ওরা বলছে সর্বনাশ, এমন এক পরিস্থিতিতে আসলাম, সামনে গেলে সিরিয়া অনেক দূর, পিছনে মক্কাতুল মুকাররমা, পানিও নাই, যেদিকে যাব সেদিকেই পানির পিপাসা লাগবে, কি করা যাবে? ওরা সবাই মিলে আল্লাহর নবীর দাদু আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে বললেন, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তুমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন আসমান থেকে পানি দেন। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এই দোয়া আমি চাইবো না, কারণ আমি তো কাবা বাইতুল্লাহর পাশ থেকে আমি জামজাম খুঁজছিলাম পানি বার করার জন্য, তোমরা আমায় বাধা দিলে, আর আমি পানির জন্য দোয়া চাইব না। ওরা দেখলো ব্যাপারটা তো লিগ্যাল ব্যাপার, এটা তো ইললিগাল নয়, আব্দুল মুতাল্লিবকে আমরা কেমন করে বলি? ওরা তখন বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, অন্তত আপনি আমাদেরকে একটা অ্যাডভাইস করুন, আপনি আমাদেরকে একটা আদেশ করুন, ভালো আদেশ, ভালো অ্যাডভাইস, যেটা আমরা মানতে পারি। আব্দুল মুতাল্লিব বলেন, শুনে রাখো, পানির অভাবে আমাদের মৃত্যু ঘটে যাবে, কারণ পানি ছাড়া বাঁচা যায় না, পানির আর এক নাম হলো জীবন। সুতরাং মরে যদি যাই মরুভূমির ময়দানে, শিয়াল, কুকুর আর শগুন, চিল আমাদের বডিগুলি ছিঁড়ে গুঁড়ে খাবে, এর থেকে আরো ভালো মরার আগে নিজের একটা করে আমরা কবর খুঁড়ে নেই। ও আমার ভাইজানেরা, একদিকে প্রচন্ড পানির পিপাসা, আর একদিকে কবর খোঁড়া, পানির পিপাসা তাদের ডবল লেগে গেল। এ সময় তারা কি করবে ভেবে পায় না। একজন বলল, ওই যে সামনে দেখা যায়, মনে হয় পানি চিকচিক করে। এ সময় বলা হলো, না না না, ওটা পানি নয়, দিনের বেলা সূর্যের কিরণ লেগে মরুভূমির বালির ওপরে কাঁচের মতো চিকচিক করে, ওটাকে মরিচিকা বলা হয়, ওটা পানি নয়। বললাম আমরা পানি ওই জায়গায় পাবো, একটু এগিয়ে যায়। ওরা যখন এগিয়ে গেল, আল্লাহর নবীর দাদু আব্দুল মুতাল্লিবের উটটা যে জায়গায় দাঁড়িয়ে ছিল, ও আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিবের উটটা ওখান থেকে পা তোলার সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিবের উটের পায়ের জায়গা থেকে আমার আল্লাহ অবিরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলল, আল্লাহু আকবার। ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুতাল্লিব, তোমার উট দাঁড়ানোর জায়গা যেখানে উটের পা রাখার জন্য গর্ত হয়ে গেল, ওখান থেকে পানি এসে গেল, এই পানি আমরা আজলা ভরে পান করতে পারবো। দু হাত দিয়ে পানি পান করে তারা তাদের কলিজাটা ঠান্ডা করলো। ও আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিব বললেন, এখনো কি তোমরা সিরিয়ায় যাবে? ওরা বলল, না না না, ফয়সালা আপনার দিকে চলে গেল, আর সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই, চলুন আপনি মক্কাতুল মুকাররমায়, আর আপনি ওখানে গর্ত খুঁড়বেন, জামজামের পানি বার করবেন, কেউ আমরা আপনাকে বাধা দেব না। ঠেলার নাম বাবাজি, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওরা সহজে ছাড়িনি, এরপরে নিজেরা বিপদে পড়লো, আর আব্দুল মুতাল্লিবের উটের পায়ের জায়গা থেকে পানি আসলো। ওরা দেখলো ফয়সালা তো আল্লাহ আব্দুল মুতাল্লিব কি করে দিয়ে, চলো আমরা আর বাধা দেব না। আব্দুল মুতাল্লিব আসলেন, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে
জামজাম খোলা শুরু করলেন। খানিকটা খোঁড়ার পর উনি একটা সোনার হরিণ পেলেন। বনু জুরহাম গোত্রের লোকেরা এটা লুকিয়ে রেখে গিয়েছিল। এই হরিণটার দাবি তারা করলো মক্কার লোকেরা। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এই সোনার হরিণটা তোমাদের নয়, এটা আমারও নয়, এটা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গায়ে আমি ঝুলিয়ে দেব। হরিণটার চোখ মুখ কান বিকৃত করে এটা অলংকার মনে করে কাবা বাইতুল্লাহ দরওয়াজায় টাঙিয়ে দিয়েছিল। ওটাই ছিল কাবা বাইতুল্লাহ দরওয়াজায় প্রথম স্বর্ণ অলংকার। বর্তমানে আল্লাহর কাবা বাইতুল্লাহ দরওয়াজায় 28 মণ সোনা দিয়ে বানানো। সুবহানাল্লাহ বলেন। সোনার দেশ, 28 মণ সোনা আছে কাবা বাইতুল্লাহ দরওয়াজায়। কাবা বাইতুল্লাহর আপনার যে হাতিম আছে, হাতিমের দিকে আপনার মুলতাজিম আছে। কাবা বাইতুল্লাহর যে দরওয়াজা এটাকে বলা হয় মুলতাজিম, আর হাতিমের ভিতরে আছে মিজাবে রহমত, মানে যেখানে কাবা বাইতুল্লাহ ছাদে পানি পড়লে ওই সোনার একটা নালা আছে, এত বড় নালা, এত বড় সোনার একটা নালা আছে, ওই নালা দিয়ে পানিটা পড়ে, আর ওই নালাটাকে বলা হয় মিজাবে রহমত। ওটা হাতিমের মধ্যে পড়ে। ওই পানি বিরাট বরকতপূর্ণ। যাদের কপাল ভালো, মক্কা শরীফ থাকা অবস্থায় পানি হয়, ওই পানিটা পান করে গোসল করে নেয়, আমার ভাইজানেরা তাদের ইমানের জজবাটা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ যে দরওয়াজা, মুলতাজিম, এখানে হাত দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে নেন। ওই হাতিমের মধ্যে আমার মতো গুনাহগারকে আল্লাহ নামাজ পড়ানোর তৌফিক দিয়েছে। আর মিজাবে রহমত সোজাসুজি দোয়া করলে কবুল হয়। আমি সেখানে দোয়াও করেছি। হাজরে আসওয়াদে আল্লাহ আমায় চুমা দিয়ে নিয়েছেন। আমার ভাইজানেরা, এই জায়গাগুলি এত শান্তিপূর্ণ জায়গা, ওখানে গেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন করে কাবা বাইতুল্লাহ দরওয়াজায় সোনার এই হরিণটা অলংকার হিসাবে টাঙিয়ে দেয়া হলো। এরপরে আবার গর্ত খোঁড়া শুরু হয়ে গেল। আরো খুঁড়তে খুঁড়তে কিছু বনু জুরহাম গোত্রের ফেলে যাওয়া যুদ্ধের সরঞ্জামগুলি পাওয়া গেল। আব্দুল মুতাল্লিব এগুলি নিজের কাছে রাখলেন। এরপরে আরো কিছু মাটি সরানোর পর আমার আল্লাহ জমজম কুয়ার পানিটা বার করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দাদু বললেন, আলহামদুলিল্লাহ, জমজমের পানি পেয়ে গেলাম। এই পানিটা তিনি মুসাফিরদের খাওয়াতেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ যারা হজ করতে আসতো, তাওয়াফ করতে আসতো, ও আমার ভাইজানেরা, এই পানিটা বড় বরকতি পানি। এই পানিটা খাওয়া বসে যায় না, এই পানিটা আপনাকে খেতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। শরীয়তে দুটো পানি দাঁড়িয়ে খাওয়া যায়। এক নম্বর হলো ওযুর পরে অবশিষ্ট যে পানিটা থাকবে বদনায় বা জগে, এই পানিটা আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। দ্বিতীয় নম্বর হলো জমজমের পানি। জমজমের পানি কিবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন আর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় উপকারী ইলম দান করুন। আল্লাহ পাক আপনি আমার রুজির রাস্তাটা প্রশস্তময় বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার রোগ থেকে শিফা দিন। এই দোয়া পড়ে যারা জমজমের পানিটা পান করে নেয়, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে রুজি যেমন বাড়িয়ে দেন, শরীরের রোগ যেমন ভালো করে দেন, আমার আল্লাহ পাক তাদের উপরে স্পেশাল নেয়ামত দান করে অসুস্থ শরীরটাকে আল্লাহ সুস্থ বানিয়ে দেন, দুর্বলরা সবল হয়ে যায়। তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে ওয়াজিব 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি জান ভরে পান করলে আল্লাহর কসম আপনার আমার শরীরের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এরপরে আব্দুল মুতাল্লিব তিনি জমজম বার করলেন, এটি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা ছিল। এরপরে জমজম যখন বেরিয়ে গেল, আর আল্লাহ পাক আব্দুল মুতাল্লিবের দায়িত্ব দিলেন এই কাবা বাইতুল্লাহ দেখভালের। এরপরে আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবকে এক এক করে 10টা বেটা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার 10টা ছেলে, তার কি এনার্জি একটু লেভেল হাই থাকে না, তার অনেক মনে একটা বুক ভরা আশা যে আমার 10টা বেটা, যাতেই ব্যাপার
10টা ছেলে মানে সে একটু পায়ে কি বলবো, অনেক জায়গায় আছে যার ছেলে বেশি, সে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধায়, বলে দেখবি আমার মেজো ছেলে ডাকবো, আমার মেজো ছেলে তোর একদম এক ঘুষিতে এই করে দেবে সেই করে, নানান কথা বল। মানে ছেলে বেশি হলে একটু বাপের এনার্জি লেভেল হাই থাকে। আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিবের ব্যাপারটা তা নয়। আব্দুল মুতাল্লিব চেয়েছিলেন ছেলেগুলিকে ভালো কাজে তিনি লাগাবেন। ও আমার ভাইজানেরা, 10টা ছেলে আল্লাহ দিলেন। কোন ছেলের নাম হলো জুবাইর, কোন ছেলের নাম হলো মুকাওয়াম, কোন ছেলের নাম হলো হারিস, কোন ছেলের নাম হলো আওয়াম, কোন ছেলের নাম হলো জহম, কোন ছেলের নাম হলো আব্বাস, কারো বানাম হামজা, কারো বানাম আবু তালিব, কারো বানাম আবু লাহাব, আর ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। এই মুতাল্লিবের টোটাল 10টা বেটা। ছেলেগুলি যখন বড় হয়ে গেল, আব্দুল মুতাল্লিব ছেলেগুলিকে এক জায়গায় ডেকে বললেন, এ আমার বেটারা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমায় 10টা ছেলে দান করেন, একটা বেটাকে আপনার নামে কোরবানি দেব। আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে 10টা ছেলে আমায় দিয়েছে, আমি একটা বেটাকে আল্লাহর নামে কোরবানি দেব। ও আমার ভাইজানেরা, এ সময় ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার বেটারা, বলো বলো, এই আমার এরাদা ইচ্ছা ছিল কাকে কোরবানি দেব। ছেলেরা এক বাক্যে বলল, আব্বাজান, আমাদের ভিতরে আপনার যাকে চয়েস হয় আপনি তাকে কোরবানি দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা বলতো, আব্বা তুমি আমারে কোরবানি দেবে, দাঁড়াও দেখছি। সে আরো বন্ধু বান্ধব ডেকে বাপের ধরে কোরবানি দিয়ে দিত। এই তো আজকে এই ফেসবুকে দেখছিলাম, বাপটারে বেঁধেছে ছেলে তার স্ত্রী, আর ওই তার মা, বাপ আব্বা, সে এমন একটা কথা বলছে যেটা পরিবারের কোন লোক সাপোর্ট করছে না। আব্বা যেটা বলে ভালোর জন্যই বলে, কারণ পাকা মাতার বুদ্ধি, ওটা সেই সময় কাজে মানে আমাদের কাছে অযুক্তি মনে হলে ওটা যুক্তি আছে। এই জন্য 3 মাথাওয়ালা লোকের বুদ্ধি নেওয়া দরকার। 3 মাথাওয়ালা মানে যখন এই বুড়ো লোক হাঁটু দুটো উঁচু করে আর এই হাঁটুটা একটু হাঁটুর ভিতরে মাথাটাই গুজে দেয়, তখন দূর থেকে মনে হয় 3টে হাঁটু, 3টে মাথা। তো 3 মাথাওয়ালা মানে যাদের বয়স একটু বেশি হয়েছে, তাদের বুদ্ধিও পাকা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বাংলাদেশের জমিনে আব্বাকে হাত পা বেঁধে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল, আর আব্বার মরা পচা দেহ 25 দিন পরে খবর পাওয়া গেল। জনেরা, যুবকেরা, আব্দুল মুতাল্লিবের বেটারা তেমন নয়। বলল, আব্বা চিন্তার কোনো কারণ নাই, যে বেটাকে ইচ্ছা আপনি কোরবানি দিয়ে দিতে পারেন। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, আমি একা নিজে থেকে পছন্দ করব না, আমি একটা তীরন্দাজকে ডাক দেব। ওই তীরন্দাজ যে কথাটা বলবে, লটারির মাধ্যমে যে বেটার নাম উঠবে, আমি তাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব। আমার ভাইজানের 10টা তীর আনা হলো, 10টা তীরের উপরে 10টা বেটার নাম লেখা হলো। কারো নাম জুবাইর, কারো নাম হারিস, কারো নাম জুবাইর, কারো নাম মুকাওয়াম, কারো নাম আওয়াব, আর হামজা, আব্বাস, আবু লাহাব, আবু তালিব, আব্দুল্লাহর নাম 10টা তীরের উপরে লেখা হলো। এরপরে আব্দুল মুতাল্লিব তীরন্দাজকে বললেন, এখান থেকে আন্দাজে একটা তীর তুলে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে ছুঁড়ে দেবে। আমি ওই পারে থাকবো, তীরের যে আগায় যে বেটার নাম লেখা থাকবে, আমি ওই বেটাকে আল্লাহর নামে কোরবানি দেব। কথা অনুযায়ী কাজ করা হলো। আন্দাজে তীর তুলে নিয়ে যখন ওদিকে ছোঁড়া হলো, আব্দুল মুতাল্লিব জমিন থেকে তীরটা তুলে নিয়ে দেখতে পেল, আমার যে বেটার নাম উঠেছে, এই ছেলেটা নম্র, ভদ্র, ভালো, এলাকার মানুষেরা মহাব্বত করে। ইহা তাকে আমি আব্দুল মুতাল্লিব, আমিও নিজে তাকে বড় মহাব্বত করি। এ বেটাটার নাম হলো আব্দুল্লাহ। ও আমার ভাইজানেরা, এক হাতে আব্দুল্লাহকে ধরলেন, আর এক হাতে তরবারি কাবা বাইতুল্লাহ দিকে নিয়ে যায়। মক্কার মানুষেরা জিজ্ঞাসা করলো, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, কি ব্যাপার, আব্দুল্লাহকে কোন জায়গায় নিয়ে যাও? বললো, কোরবানি দেওয়ার জন্য। ওরা বলে, ইম্পসিবল, অসম্ভব, না না না, আব্দুল্লাহকে আমরা কোরবানি দিতে দেব না। আব্দুল মুতাল্লিব বোঝাতে লাগলেন, আমি আল্লাহর কাছে
কাছে ওয়াদা করেছিলাম, আমার ওই ওয়াদা পূরণ করা দরকার। কারণ আমার আল্লাহর কাছে কোন ওয়াদা করলে ওই ওয়াদাটা পূরণ করা লাগে। আপনি যদি বলেন আল্লাহ আপনি আমার যদি একটা ছেলে দেন, আমি হাফেজে কোরআন বানাবো, মাদ্রাসায় বানাবো। আল্লাহ যদি ছেলে দেয় হাফেজ খানায় দেওয়া লাগবে, এমনটা নয় আপনার ছেলে হয়ে গেল ওয়াদা ভুলে গিয়ে স্কুলে দিয়ে দিলেন। এমনটা করলে পরে আমার আল্লাহ বড় তার উপরে নারাজ হয়ে যায়। আব্দুল মুতাল্লিব তিনি তার ওয়াদার কথা বললেন, ওরা শুনলো, ওরা বলল ঠিক আছে আমরা সিরিয়া জমিনে চলে যাব। একজন ভবিষ্যৎ বক্তা নারী আছে, আমরা আমাদের সমস্যার কথা তাকে বলবো, উনি নিশ্চয়ই কোনো সমাধান দিয়ে দেবে। আমার ভাইজানেরা, কোন কেতাবে এসেছে যে খায়বারে গিয়েছিল, খায়বারে গিয়ে একজন ভবিষ্যৎ বক্তা নারী মানে জ্যোতিষী, আর নবীজি জ্যোতিষীদের কাছে হাত দেখাতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন কয়েকজনের উপরে আল্লাহ লানাত, যে লুঙ্গি পায়জামাই গিটের নিচে পড়ে আল্লাহ লানাত তার উপরে। আর যে জ্যোতিষীদের কাছে হাত দেখিয়ে বলে দেখো তো আমার আয় ইনকাম হয় না, জ্যোতিষী হাত দেখে বললো তোমার কপালে শনি লেগেছে, আমার এই তাবিজ আর গাছ না বাঁধলে কাজ হবে না। ভাই এইরকম যারা বিশ্বাস করবে তাদের উপরে খোদার লানাত। কারণ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার আল্লাহ জানিয়েছেন ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। আমার আল্লাহ জানিয়েছেন কষ্টের পরে নিশ্চয়ই স্বস্তি রয়েছে, নিশ্চিত কষ্টের পরে স্বস্তি আছে। তাই আপনার উপরে বিপদ আপদ আসা মানে কপালে শনি লাগানো, এটা আমার আল্লাহ পাকের পরীক্ষা। ও নবীর উম্মত উম্মাতানিরা, বিপদ আপদে পড়ে যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আমার আল্লাহর সাহায্য থাকে। আব্দুল মুতাল্লিবকে তারা বাধা দিল, না 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 আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, আমরা এখান থেকে খায়বারে চলে যাব। খায়বারে ওই মহিলাটার কাছে সব সমস্যা বলা হলো। উনি বললেন চিন্তা নাই, একদিকে আব্দুল্লাহকে দাঁড় করাবে, আর একদিকে 10টা উট দেবে, লটারি দেবে দুইজনের ভিতরে। যদি উটের নাম ওঠে লটারির সংখ্যা বাড়িয়ে 20 করবে, আবার এই লটারি দেবে, যদি আবার উটের নাম ওঠে উটের সংখ্যাটা বাড়িয়ে 30 করবে। 100 যতক্ষণ না হবে 10-10 করে প্রতিবারে বাড়াবে। একটা সময় লটারির মধ্যে যদি আব্দুল্লাহ নাম ওঠে তাহলে আব্দুল্লাহর বিপক্ষে যতগুলো উট এগুলি কোরবানি দিয়ে দিলে আব্দুল্লাহর মুক্তিপণ আদায় হয়ে যাবে। আর এই গোশতগুলো গরিব এতিমদের দিয়ে দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির গোশত 3 ভাগ করা হয়, 1 ভাগ গরিবদের, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ আপনার নিজের। এই গরুর যে গোশত এই ভাগ করা এটা হলো মুস্তাহাব। কারণ আপনার গরুর গোশতে, আপনার খাসিতে গরিবের হক আছে। কেউ যদি মনে করে যে কোরবানি তো আমি একা দিয়েছি 50,000 টাকার গরু, ভালো ভালো সব অর্গানগুলি ভালো ভালো গোশত আমি তুলে নেবো, আর সব খারাপ হাড়হাড্ডি সব দিয়ে এগুলো মসজিদে দিয়ে গরিবরা পাবে না, এটা চলবে না। ভালো খারাপ সবটা একসঙ্গে মিশিয়ে তারপরে 3 ভাগ করা লাগবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে আব্দুল মুতাল্লিব ওই 100 উটটা যাবে করলেন। একদিকে আব্দুল্লাহ আর একদিকে 100 উট। যখন লটারি দেয়া হলো আব্দুল্লাহর নাম উঠে গেল, আর ওদিকে সবাই মক্কার লোকেরা খুশি হয়ে বলল চিন্তা নাই। আব্দুল্লাহর নাম যখন উঠে গেল, আব্দুল্লাহর বিপক্ষে 100টা উট যেগুলি রয়েছে এগুলি কোরবানি দিয়ে দিলে আল্লাহ পাক তিনি রাজি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, 100 উট কোরবানি দিয়ে দেয়া হলো। এইজন্য আব্দুল্লাহ লাকাব হলো যাবিহুল্লাহ। নবীজি বলেন আমার সাহাবীরা, আমি 2 জন যাবিহুল্লাহর পুত্র। একজন যাবিহুল্লাহ হলো ইসমাইল যাবিহুল্লাহ, আর একজন আমার আব্বা জান আব্দুল্লাহ যাবিহুল্লাহ। আব্দুল্লাহ যখন বেঁচে গেল মক্কার লোকেদের ভিতরে বিরাট আনন্দ হয়, সবাই তারা খুশি হয়ে গেল। আব্দুল্লাহ আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আমার
আমাদের প্রিয় নবী হলো নূর নবী। ও আমার ভাইজানের, আদম নবীকে আমার আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, ঈসা নবীকে আল্লাহ বানিয়েছেন এমন করে জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার দিয়ে, আর আমাদের নবীকে আল্লাহ বানালেন নূর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদের বানিয়েছেন মাটি দিয়ে। কোরআন মাজিদের 27 পারা সূরা রহমান আল্লাহ শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারজিম মিন নার। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছে আগুন দিয়ে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ আমাদের প্রিয় নবীকে বানিয়েছেন নূর দিয়ে। কোরআন মাজিদে আমার আল্লাহ নিজে জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস প্রেরণ করলাম। এক নম্বর হলো নূর, বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কিতাবুম মুবিন মানে আমার আল্লাহর প্রকাশ্য কালাম কোরআন মাজিদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক এতদিন আব্দুল মুতাল্লিবের কপালে ছিল। আব্দুল্লাহর কপালে যেদিন চলে গেল, আব্দুল্লাহ দেখতে সুন্দর হয়ে গেল, আব্দুল্লাহ চেহারা উজ্জ্বল আর নূরানি হয়ে গেল। মক্কার অনেক নারীরা বলল, আব্দুল্লাহ আমরা তোমায় বিয়ে করতে চাই, ওই নূরের মা হতে চাই। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, না না না, বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না, যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিব জানে। আর আমাদের দেশের ছেলেরা হলে অফার ছাড়তো এমনিতেই, হ্যাঁ নিজেরা পছন্দ করে বিয়ে করে। আছে না অনেকে বাপ মান নেয় না, হ্যাঁ আব্বা বললো কচি তোকে বিয়ে দেবো, একটা মেয়ে দেখছি, ছেলে বলছে আব্বা ও কাজ করার দরকার নেই। এখন মেয়ে দেখতে গেলে অনেক খরচ, উকিলে দিতে হবে 5000, আবার মেয়ে দেখা টাকা লাগবে 500 দিতে হবে, আবার গাড়ির তেল যাবে, ও দরকার নেই, আমি মোটামুটি আমার একটা পার্টনার আছে কলেজে পড়ে, আমি তারই বিয়ে করব। তো আব্বা মা বলছে যে কচি তাই এরম ব্যাপার, তো বলে হ্যাঁ আব্বা অসুবিধা নাই। তো বলছে কচি একটু লিয়ে আসিস তো, তারে দেখ বলছি কেমন আমার বৌমা হবে। তো এখন তো বুঝতে পারছেন বাইক সব উঠেছে কিরকম, ড্রাইভার বসে 2 ফুট নিচেই আর প্যাসেঞ্জার বসে 1.5 ফুট উপরে। কি বুঝলেন, মানে পিছনে যে প্যাসেঞ্জার বসে নিয়ে যাবে, গ্রামের লোককে দেখাবে যে দেখো কি জিনিস আমি নিয়ে যাচ্ছি। এখন এই রকম একটা বাইকে করে আর ওই টপ জিন্স পরে একটা মেয়ের এনেছে, হাতে তার বড় বড় নৌকার নেল পালিশ দেওয়া। যখন বাড়ির উঠোনে নেমেছে, আব্বা মা দেখে বলছে কচি এ যদি আমাদের বৌমা হয় আর এ যদি তোর বিবি হয়, নিশ্চিত আমাদের তো ভাত দেবেই না 100%, তোরেও দেবে কিনা সন্দেহ আছে। মনে হয় জোম্যাটো আর সুইগিতে ঘন ঘন অর্ডার করবে, আর ওই হোটেল থেকে খাবার আসবে, এরে বিয়ে করিসনি কচি। তো ছেলে বলছে আব্বা এর সঙ্গে বিয়ে না হলে রেল লাইনে গলা দেবো, নাহলে সুসাইড করব। আব্বা মা আসছে সন্তানকে বড় ভালোবাসে, কারণ মা বাপ জান্নাত কা, বাপ মা संतानेर जन्नो बिराट बड़ो नियामत। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। আমি দোয়া করব কবুল হতেও পারে নাও পারে, ইমাম দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে, হুজুর দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে, হাফেজ সাহেব দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে আপনার জন্য। কিন্তু আপনার আব্বা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কসম ওই দোয়াটা বিনা বাধায় আমার আল্লাহ তা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আব্দুল্লাহ বললেন না না না, আমি এমন করে আমার বিয়ের ব্যাপারে আমার আব্বাজান আব্দুল মুতাল্লিব জানে। মক্কার জমিনে অনেক নারীদের খোঁজ করা হয়, কিন্তু এমন ভালো নারী পাওয়া যায় না যার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেওয়া যাবে। ও আমার ভাইজানেরা, এরপরে মদিনার জমিনের নাম হলো ইয়াসরিব। তখন ওই মদিনাতে আল্লাহর একজন নেক বান্দা বসবাস করতেন, ওই বান্দাটার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। আমার আল্লাহ তানায় টাকা পয়সায় কোনো অভাব দেয় নাই। আব্দুল ওয়াহাব জুহুরির অরিজিনাল বাড়ি ছিল মক্কাতুল মুকাররমায়।
ইয়াসরিবে যাওয়ার পর বারিয়া নামক একজন মহিলাকে বিবাহ করেছিলেন, কিন্তু অনেক দিন হয়ে গেল আমার আল্লাহ ওই ঘরে কোনো সন্তানাদি দেন না। ও নবীর উম্মতেরা, আপনার যতই টাকা থাক না কেন, যতই ঘর বাড়ি জমি জায়গা থাক না কেন, আপনার ঘরে যদি সন্তান না থাকে মনটা বড় খারাপ হয়ে যাবে। আব্দুল ওয়াহাব জুহরি আমার আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমায় একটা পুত্র সন্তান দান করেন, আমি আপনার কাবা বাইতুল্লাহতে গিয়ে হজ করে আসব। আব্দুল ওয়াহাব জুহরি দীর্ঘদিনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বারিয়া তিনি গর্ভবতী হয়ে গেলেন। 10 মাস পরে ওই ঘরে আমার আল্লাহ কোনো পুত্র সন্তান দেন নাই, একটা কন্যা সন্তান দিলেন। বারিয়া আব্দুল ওয়াহাব জুহরির পরিবার অনেক দিন সন্তান থেকে বঞ্চিত ছিল। এই কন্যা সন্তান হওয়ার পরে বাচ্চাটার এত সুন্দর চেহারা, এটা দেখে বারিয়ার মন জুড়িয়ে গেল। সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে স্বামী আব্দুল ওয়াহাব জুহরির কাছে গিয়ে বললেন, এ আমার স্বামী, আমার আল্লাহ আমাদের ঘরে সন্তান দিয়েছেন, তবে সন্তানটা ছেলে নয়, এ সন্তানটা কন্যা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ঘরে প্রথম কন্যা আগমন করে আমার আল্লাহ পাক ওই ঘরে অফুরন্ত রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে হবে না? আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আল্লাহ আমার ঘরে সন্তান দিয়েছেন কন্যা, তার 3 মাস পরে আল্লাহ আমার সরকারি চাকরি মিলিয়ে দিয়েছে। কি বললেন? তো আল্লাহ যে খুশি হয়ে রহমত আর বরকত দেন, এটা তার বাস্তব প্রমাণ। নবীজি বললেন, আমার আল্লাহ যখন কারোর উপরে খুশি হয়, আমার আল্লাহ কয়েকটা কাজ করেন। 1 নম্বর, কোন এলাকার উপরে আল্লাহ যখন রাজি আর খুশি হন, আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। পানি আল্লাহ দিচ্ছে, তার মানে আপনার এই এলাকার প্রতি আল্লাহ রাজি আর খুশি। এরপরে আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়, আমার আল্লাহ আপনার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন, আত্মীয় মেহমান চলে আসবে, মানে আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি। ওই মেহমানকে আপনি মেহমানদারি করাবেন, তার সঙ্গে ভালো আচরণ করবেন। নবী আমার জানিয়ে দিলেন, 2টি আমাল করলে আল্লাহ হায়াতে আর রুজিতে বরকত দেয়। 1 নম্বর আমাল হলো আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করা। 2 নম্বর আমাল হলো আর আত্মীয় পরিজনের সঙ্গে ভালো আচরণ করা। আমার আল্লাহ এতে আপনার হায়াত যেমন লম্বা করে দেবেন, আল্লাহ পাক আপনার আমার রুজিতেও বরকত দিয়ে দেবেন। প্রিয় নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ কারোর উপর ইন্ডিভিজুয়ালি আরো বেশি যদি রাজি আর খুশি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার বাড়িতে কন্যা সন্তান প্রেরণ করে দেন। নবীজি বলেন, আমি রাসূলুল্লাহ 4 জন কন্যার পিতা, আমি রাসূলুল্লাহ আমার ঘরে প্রথম কন্যার আগমন। কন্যা হলে তোমরা রাগান্বিত হয়ো না। নারাতানিরা আব্দুল ওয়াহাব জুহরির কোলে আর এই মাসুম সুন্দর বাচ্চাটাকে দিয়ে দিল বারিয়া। স্বামীকে বলল, স্বামী দেখুন না, আল্লাহ পাক আমাদের ঘরে কত সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন। আব্দুল ওয়াহাব জুহরি এত সুন্দর বাচ্চাটা চেহারা দেখে তার অন্তরে মহব্বতের ঢেউ উঠে গেল। স্ত্রী বারিয়াকে বলল, এ আমার বিবি, আমাদের এই বাচ্চাটার কোনো নাম রেখেছো নাকি? এ সময় বারিয়া বললেন, অন্য কোনো নাম রাখা যাবে না। আমি যখন গর্ভবতী ছিলাম, স্বপ্নের মাধ্যমে আমায় বলে যেত, ও বারিয়া, এই সন্তানটা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, তার নাম রেখে দেবে আমিনা, কারণ তোমার সন্তানের সঙ্গে আল্লাহর একজন নবীর কানেকশন আর সম্পর্ক হয়ে যাবে। এ কারণে আমাদের বাচ্চার নাম রাখতে হবে আমিনা। ও আমার ভাইজানেরা, আমিনা নাম রেখে দেওয়া হলো। এরপরে আমিনা আব্বা আম্মার ঘরে ইয়াসরিবে লালিত পালিত হয়। আম্মা আমিনা অত্যন্ত ভদ্র আর নম্র
নম্র, এত সুন্দর স্বভাবের নারী গোটা মদিনায় ইয়াসরিবে জমিনে দ্বিতীয় কেউ ছিল না। ও আমার ভাইজানেরা, আম্মা আমিনা ছিলেন বিশ্বস্ত, আমিনা ছিলেন সত্যবাদিনী, আমিনা ছিলেন পরিশ্রমী, আমিনা ছিলেন আর সুন্দরী, আমিনা ছিলেন আখলাকওয়ালি, আমিনা ছিলেন আবেদা জাহেদা, আমিনা ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী। গোটা ইয়াসরিবে জমিনের মানুষেরা আমিনাকে বড় মহব্বত করত, ভালোবাসত, আমিনার আখলাক আদর্শ সুন্দর হওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, কিছু কিছু বাচ্চা আছে যাদের আখলাক আদর্শ ভালো সুন্দর, এদেরকে দেখে মায়া লাগে, দয়া লাগে, তাদেরকে আমরা আদর করি, মহব্বত করি। আবার কিছু কিছু বাচ্চা আছে যাদের চরিত্র, যাদের আখলাক অত্যন্ত বদমাইশি, অন্যায় কাজের ভিতরে সব সময় থাকে। আল্লাহর নবী এই কারণে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, স্বামী স্ত্রী তোমরা যখন এক জায়গায় মিলিত হবে, এ সময় তোমরা ওযু বানিয়ে ঘরের দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দোয়া পড়ে তারপরে তোমরা ফিজিক্যাল রিলেশন করবে। আর এই রিলেশনে আমার আল্লাহ যে সন্তান দুনিয়া জমিনে দেবেন, ওই সন্তানটা নেক সন্তান হবে। আর স্বামী যদি মদ পান করে আসে, স্বামী যদি জুয়া খেলে আসে, স্বামী যদি লটারি খেলে আসে, তার বিবির সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে, যেখানে ওযু ছিল না, যেখানে শরীয়ত ছিল না, যে জায়গায় শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর ইচ্ছা ছিল, ওই গর্ভে যে সন্তানগুলি আগমন করে, আমার ভাইজানেরা, ওরা আখলাকওয়ালা সন্তান হয় না, ওরা নামাজি হয় না, ওরা পরহেজগার হয় না। ও আমার ভাইজানেরা, এই জন্য সন্তান জন্ম দেওয়ার আগে এই চিন্তাগুলি আমাদের ব্রেনের ভিতরে আনা লাগবে। কারণ সন্তান যদি বড় হয়ে আপনার খেদমাত করে, আপনার সেবা করে, সন্তান যদি সমাজের মুখ উজ্জ্বল করে, আব্বা জানের মুখও উজ্জ্বল হয়ে যায়। সন্তান অন্যায় করলে ওই সন্তানের কারণে বাপকেও জেল খাটা লাগে। ও আমার ভাইজানেরা, আম্মা আমিনা এত সুন্দর নারী, তার জীবনীর ভিতরে এসেছে। কিতাবের নাম হলো সিরাতুন নবী, লিখেছেন আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর নেক বান্দা, যিনি সিরাতের কিতাব লেখার পর নবীজিকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহ নবী শিবলি নোমানীকে তানার মুখে মোহাব্বতের চুমা দিয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লামা শিবলি নোমানী বললেন, এ আমিনার বয়স তখন মাত্র 7 বছর। বান্ধবীর বাড়িতে বেড়ানোর জন্য সে যাচ্ছে, আর রাস্তার উপরে মরুভূমির ময়দানে একটা সোনার টাকা কুড়িয়ে পেল, বান্ধবীর বাড়িতে চলে গেল। বান্ধবী বলল, আমিনা, যে টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো, ওই টাকাটা দিয়ে আমরা খরচ করে খাওয়া দাওয়া করে নেব। আম্মা আমিনা বললেন, না না না, এটা আমানাতের টাকা, এটা আমার নয়, এই টাকাটা কোনো মতে খরচ করা যাবে না। ও নবীর উম্মতেরা, কিন্তু বান্ধবীর মতলব ভালো নয়, বারবার বারবার আমিনাকে টাকাটা খরচ করার জন্য বলতেছিল। আম্মা আমিনা দেখলেন বান্ধবীর মতলব ভালো নয়, এ বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আস্তে আস্তে একজন বয়স্ক মুরব্বীর সঙ্গে দেখা। ওই বয়স্ক মুরব্বীটা কি যেন মরুভূমির ময়দানে খুঁজতেছে। আম্মা আমিনা কাছে এসে বললেন, ও আল্লাহর বান্দা, কি আপনি খোঁজাখুঁজি করেন? ওই মুরব্বী বলল, আজকে 3 দিন আমার খাওয়া হয় নাই, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার একটা কাঁচা টাকা ছিল সোনার, ওই টাকাটা নিয়ে বাজারে যাচ্ছিলাম ভাঙিয়ে কিছু খাবো বলে। ও সাবধানতা বশত এ টাকাটা কোন জায়গায় পড়ে গেল আমি আর খুঁজে খুঁজে পাই না। আম্মা আমিনা বললেন, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার ঘরে চলুন। আম্মা আমিনা ওই বয়স্ক মানুষটাকে নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, বসার জায়গা দিলেন, পানি পান করালেন, তানাকে মেহমানদারি করালেন। এরপরে বয়স্ক মানুষটা খুশি হয়ে গেল। আম্মা আমিনা ওই মানুষটা যখন ঘরে চলে আসবে, আম্মা আমিনা ওই টাকাটা বার করে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, দেখুন না,
এই টাকাটা আপনার নাকি? ওই মানুষটা চিনতে পেরে গেল, মনটা বড় খুশি হয়ে গেল। আমরা হারানো জিনিস কুড়িয়ে পড়লে আমাদের মনটা কেমন খুশি হয়, ওই মানুষটার মনটা খুশি হয়ে গেল। আল্লাহর বান্দা বলল, মা কি নাম তোমার? আম্মা আমিনা বললেন, আমার নাম হলো আমিনা। ও আমিনা, তোমার এই বয়সে এত আখলাক আদর্শ সুন্দর, আমি তোমার জন্য দোয়া করলাম গোটা দুনিয়া জমিনে যেন আমার আল্লাহ তোমায় ফেমাস বানিয়ে দেন। ওই মুরব্বির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বলে তাম পৃথিবীতে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আমাদের নবীজির আম্মার নাম কি, বাচ্চা থেকে বুড়ো সবাই তারা বলতে পারবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন এ কারণে দোয়া হলো সব ইবাদতের হাতিয়ার। আল্লাহর নবী জানিয়ে দিলেন আদ-দুআ উসিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আদ-দুআ মুখুল ইবাদত, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া হলো সব ইবাদতের মগজ। আমার আল্লাহ শুনিয়েছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইবাদত থেকে যখন তোমরা ফারেগ হবে আমার আল্লাহর কাছে তখন তোমরা প্রার্থনা করো। আমার ভাইজানেরা, এজন্য ফরজের নামাজ যখন হয়ে যায় আমরা ফরজ নামাজগুলি আদায় করার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করি। আমরা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পর হাত তুলে মোনাজাত করি। ওই নামাজের পরের মোনাজাত আমার আল্লাহ কবুল করে নেন। কিন্তু না না না, একদল যারা গায়ের মুকাল্লিদ, যারা আল্লাহ মাযহাবী, যারা ইমাম মানে না, যারা নিজেরা কোনোদিন মাদ্রাসার দরওয়াজায় পা দেয়নি, এরা ইউটিউব থেকে বক্তাদের, আহলে হাদিসদের ওয়াজ শুনে, ভ্রান্ত ইহুদিদের দালাল নামক আহলে হাদিসদের আলোচনা শুনে ওরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে না। ওরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে, ওরা 8 রাকাত তারাবি নামাজ আদায় করে, ওরা বুকের উপরে মেয়েদের মতো হাত বাঁধে, কোন কোন হাত ছাড়ে। আমার ভাইজানেরা, ওরা কবর জিয়ারত করে না, ওরা বেতের নামাজটা ঠিকঠাক করে আদায় করে না, নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ পড়তে ওদের কষ্ট হয়। এরা নবীর মহব্বতের উম্মত নয়, এরা হলো নবীর দুশমন, এরা শরীয়তের দুশমন, এরা শরীয়তকে ধ্বংস করছে। এদের থেকে আমাদের দূরে থাকা লাগবে। এদের সঙ্গে মেলামেশা, এদের সঙ্গে আদান প্রদান করা আহলে সুন্নাত ওয়াল জামাতের জায়েজ নাই। এরা ভাইরাসে আক্রান্ত, নিজেরাও আক্রান্ত, আপনাকেও আক্রান্ত করে ফেলবে। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এরা খাজা গরিবে নামাজকে মানে না, এরা বড় পীর সাহেব হুজুরকে মানে না, এরা আবু হানিফা হুজুরকে মানে না, এরা ইমাম শাফিকে মানে না, এরা মুজাদ্দিদুল জামানকে মানে না, বশিরাত আল্লামাকেও মানে না, 22 আউলিয়াকেও মানে না। এরা ওলিয়া ওলিয়াদের সম্পর্কে টিটকারি করে। এদের থেকে আমার আল্লাহ আমাদের ঈমানকে যেন হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন সময় আব্দুল ওয়াহাব জুহুরির মনে পড়ে গেল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আমার ঘরে কোনো সন্তান নাই, একটা পুত্র সন্তান দিলে আমি কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসব। আল্লাহ আমায় পুত্র দেননি, কন্যা দিয়েছেন। আমি আমার ওয়াদাকে পালন করার জন্য কাবা বাইতুল্লাহ যাব। কাবা বাইতুল্লাহতে চলে আসলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আর কাবা শরীফের পাশে বসে আছে। এমন সময় দেখতে পেল কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিবও চলে এসেছে। অনেক দিনের পুরানো বন্ধু, অনেক দিন দেখা হয় না, দুজনের ভিতরে কথা গল্প শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, একটা সময় আব্দুল ওয়াহাব জুহুরি বললেন, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার একটা মেয়ে আছে, নাম তার আমিনা। ওই আমিনাটা বিবাহের জন্য বড় হয়েছে, সাবালিকা
হয়ে গেল, বিবাহ দেব, যোগ্য কোনো পাত্র খুঁজে পায় না। আব্দুল মুতাল্লিব আর হাতছাড়া করেননি। আব্দুল মুতাল্লিব দেখলেন এ আমিনা, যাকে আমি দেখিনি তার আব্বার পরিচয় আমার জানা আছে। আব্বা যদি এমন ভালো হয় তার কন্যাও ভালো হবে। আব্দুল মুতাল্লিব বললেন এ আব্দুল ওয়াহাব জুহরি, তোমার মেয়ে আমিনার সঙ্গে আমার বেটা আব্দুল্লাহকে আমি বিবাহ দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, নবীর উম্মতেরা, আমিনাকে না দেখে আমিনার আব্বাকে দেখে বৌমা পছন্দ করে নিল। এর কথায় আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে। জোরে বলেন জাতের মেয়ে। কালো ভালো, পরিষ্কার দেখে বিয়ে করলে সে যদি আপনায় না মানে, আপনায় দামই না দেয়, হ্যাঁ, তাহলে এরকম মানে বউ বা এরকম বৌমা যদি আপনার ঘরে আসে, অসুবিধা আছে না নাই? আমার ভাইজানেরা, এইজন্য নবীজি শুনিয়ে দিলেন তুনকাহুল মারওয়াতা লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দীন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন বিয়ে করার আগে চারটে জিনিস মিলিয়ে নেবে। এক নম্বরে বংশ মেলাবে, দ্বিতীয় নম্বরে তাদের খুবসুরত সৌন্দর্য মেলাবে, তৃতীয় নম্বরে টাকা পয়সা মেলাবে, চার নম্বরে মেলাবে বংশ। যদি বংশ না মেলে, যদি আপনার সৌন্দর্য না মেলে, যদি টাকা পয়সাও না মেলে, এই তিনটে তোমরা ছেড়ে দিতে পারো, কিন্তু চার নম্বর যেটা দিনদারি, এটা খবরদার তোমরা ছেড়ে দেবে না। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ও সময় বিয়ের নিয়ম ছিল মেয়েরা বিয়ে করতে যাবে পরের বাড়ি, কারণ মেয়েদের ও জামানায় সম্মান দেওয়া হতো না। নারীদের ইজ্জত প্রতিষ্ঠা করেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা ইয়াসরিবে আর আব্দুল ওয়াহাব জুহরি সংবাদ নিয়ে আমিনার কাছে মদিনায় চলে গেল। ও মা আমিনা, আমি তোমায় একটা সুন্দর ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি। আমিনা বলেন আব্বাজান, ওই ছেলেটার নাম কি? আব্দুল মুতাল্লিব বলেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমিনার মনটা খুশি হয়ে গেল। আব্দুল ওয়াহাব জুহরি বলল মা, এর আগে মদিনার অনেক ছেলে তোমায় বিয়ে করার পরামর্শ দিয়েছে, বিয়ে করার পয়গাম দিয়েছে, কোন সময় তোমার মনটা খুশি হয় নাই। ও আমিনা, এখন তোমার মনটা খুশি হয়ে যাওয়ার কারণ কি? এ সময় আম্মা আমিনা বলেছিলেন ও আমার আব্বাজান, আমি ফাঁকা ময়দানে ফাঁকা মাঠে যখন ঘুরি, এ সময় আসমান থেকে আমায় বলা হয় ও আব্দুল্লাহর বিবি আমিনা, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ও আব্দুল্লাহর বিবি আমিনা, তোমার উপরে আমাদের পক্ষ থেকে শান্তি আর সালাম। আমিনা বলেন এই আওয়াজ যেদিন থেকে আমি শুনেছিলাম, সেদিন থেকে আমি মনে করেছিলাম আমার সঙ্গে যে পুরুষের বিয়ে হবে, যিনি আমার স্বামী হবেন, ওনার নাম হবে আব্দুল্লাহ। এ কারণে আমার মনটা বড় খুশি হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীর উম্মত উম্মতানিরা আমিনাকে সাজিয়ে গুজিয়ে মক্কার জমিনে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হবে বিয়ের খুতবা দিয়েছিলেন আব্দুল মুতাল্লিব ও আমার ভাইজানেরা ইজাবার কবুলের মাধ্যমে আব্দুল্লাহ আমিনার বিয়ে হয়ে গেল মক্কার মানুষেরা যারা এই বিবাহের মজলিসে হাজির ছিল তাদেরকে খোরমা খেজুর কিশমিশ দিয়ে মেহমানদারি করানো হলো আব্দুল ওয়াহাব জুহরি আমিনার হাতটা আব্দুল্লাহর হাতের উপরে দিয়ে বললেন ও আমিনা আজ থেকে তোমার গার্জিয়ান হলো আব্দুল্লাহ আমি আব্দুল ওয়াহাব জুহরি এতদিন আমি তোমায় লালন পালন করেছি আজ থেকে সব দেখভালের দায়িত্ব হলো আব্দুল্লাহর আব্দুল্লাহকেও শুনিয়ে দিল ও আব্দুল্লাহ আমার মেয়ে আমিনাকে আমি তোমার হাতে তুলে দিলাম আমিনা ত্রুটি বিচ্যুতিগুলি একটু ক্ষমার নজরে দেখো ও আমার ভাইজানেরা আব্দুল্লাহ আমিনাকে নিয়ে আর আপন ঘরের দিকে রওনা হলো একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ আর আমরা যখন আমাদের মেয়েদের বিয়ে দেই মেয়েটারে বলি কচি শ্বশুর বাড়ি যদি অসুবিধা হয় আমায় এক কল করবে পার্টির লোকের সঙ্গে আমার হাত আছে নেতার সঙ্গে আমার হাত আছে আমি তোর শ্বশুর বাড়ি চলে যাব আর যারা তোর উপরে অত্যাচার আর টর্চার করবে বা কোন রকমের জুলুম যদি তারা করে আমি শেষ দেখে ছেড়ে দেব আমার ভাইজানেরা এই কারণে আমাদের সমাজের বৌমাদের পাওয়ার গুলি অনেক বেশি শুধু তাই নয় আম্মা আমিনাকে বলে দেয়া হয়েছিল স্বামীর খেদমাতের ভিতরে আমার আল্লাহ তাআলার খুশি রয়েছে আমার ভাইজানেরা পুরুষের জান্নাত হলো মায়ের কদমের তলায় আর নারীদের জান্নাত হলো স্বামীর খেদমাতের ভিতরে আল্লাহর কোন বান্দি যদি নামাজ আদায় করে নফল নামাজ আর স্বামী যদি তাকে বলে না 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 নফল নামাজ রাতের বেলা আদায় না করে তুমি আমার হাত পায়ে যন্ত্রণা হচ্ছে একটুখানি খেদমাত করে দাও টিপে দাও ও আমার ভাইজানেরা শরীয়তের মসলা হলো নফল নামাজ আদায় করাচ্ছে স্বামীর খেদমাতের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক গুণে বেশি কোরআন মাজিদে সূরা নিসার ভিতরে আমার আল্লাহ শুনিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই মেয়েদের উপরে আমার আল্লাহ পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন নবী আমার মেরাজে রাতের বেলা জাহান্নাম পরিদর্শন করেছিলেন এই জাহান্নামগুলিতে প্রিয় নবী বেশিদেরকে বেশি নারীদের দেখতে পেয়েছিলেন আল্লাহর নবী বললেন মেরাজ থেকে ফিরে এসে এ নারীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো কারণ আমি নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি ও আমার ভাইজানেরা প্রিয় নবী হলেন নূর নবী আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল মামিনাকে মহব্বতের সঙ্গে চুমা দিলেন প্রিয় নবীর নূর মোবারক আব্দুল্লাহর কপাল থেকে মামিনার কাছে চলে আসলো আম্মা আমিনা দেখতে যত সুন্দরী ছিল আরো বেশি সুন্দরী হয়ে গেল আমিনার চেহারাটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেল মক্কার মানুষেরা যারা আব্দুল্লাহ বিয়ে করার পয়গাম দিয়েছিল তারা বলল আব্দুল্লাহ আর আমরা কেউ তোমায় বিয়ে করব না কারণ যে নূরের মা হওয়ার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম ওই নূর আর তোমার কাছে বর্তমানে নাই ও আমার ভাইজানেরা ও নবীর উম্মত উম্মতানিরা আব্দুল্লাহ আমিনার ঘরটা সুখে পরিপূর্ণ ছিল তাদের দাম্পত্য জীবনটা বড় সুখময় ছিল আল্লাহর নবী জানিয়ে দিলেন যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত রয়েছে যে ঘরে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে ইজ্জত করে আমার আল্লাহ ওই ঘরে অফুরন্ত বরকত আর রহমত নাজিল করে দেন যে ঘরে স্বামী স্ত্রীর সাপ বেজির সম্পর্ক ওই ঘরে টাকা ইনকাম করলেও বরকত গুলি থাকে না
এই জন্য বিবিদের সঙ্গে ভালো আচরণ করুন, বিবিরাও স্বামীদের সঙ্গে ভালো আচরণ করবে। আমার ভাইজানেরা, স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা যে বাড়ি, সে বাড়ির সন্তানগুলিও ভালো হয়। আমার আল্লাহ সে বাড়ি আয় উন্নতিতে, রুজি রোজগারে বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত যে বাড়িতে, জান্নাতের একটা অংশ সেখানে। আর যেখানে স্বামী স্ত্রীর মারপিট, ঝগড়াঝাটি, দাঙ্গা হাঙ্গা, সেই জায়গাতে রয়েছে জাহান্নামের টুকরা। আমার ভাইজানেরা, এই জন্য দুনিয়াতে যত সম্পদ আছে, নবীজি বলেছেন সব থেকে ভালো সম্পদ হলো নেক একজন বিবি। তাই দুনিয়াতে যারা ভালো নেক বিবি পেয়ে গেছে, দুনিয়া তাদের জান্নাতের মতো হয়ে গেছে। আর যারা নেক বিবি পায়নি, আমার ভাইজানেরা, তাদের খারাপির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, ওয়া নবীর উম্মত উম্মাতানিরা, 6 মাসে তানাদের ঘর সংসার হলো। আব্দুল্লাহর ভাইয়েরা বাণিজ্য করার জন্য তারা সিরিয়া জমিনে চলে যাবে। এ সময় আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল্লাহ গিয়ে বললেন, আব্বাজান, আপনি আমায় অনুমতি দিন, আমিও আমার আপন ভাইদের সঙ্গে বাণিজ্য করার জন্য যাব। আব্দুল মুতাল্লিব বললেন, এ বেটা আব্দুল্লাহ, তোমায় নতুন বিয়ে হয়েছে, এখন নয়, পরের বারে তুমি যাবে। আব্দুল্লাহ বলল, বিয়ে করার পর সংসারে যে তো খরচ বেড়েছে, আপনি যদি আমায় অনুমতি দেন, আমার বড় মনটা ভালো লাগবে। বারবার দাবি করার জন্য একটা সময় আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে সিরিয়াতে যাওয়ার পারমিশন দিয়েছিলেন, কারণ ব্যবসা হলো হালাল। আমার আল্লাহ পাক শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। আমাদের ইমামে আজম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যবসা করেছিলেন। তার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। আল্লাহর ওলিয়ারা তারাও ব্যবসা করেছেন। নবী আম্বিয়া কেরাম গণেরা কম বেশি তারা অনেকে ব্যবসা বিজনেস করেছেন। ও আমার ভাইজানেরা, এজন্য ব্যবসার ভিতরে অনেক বরকত আছে না নাই? ইমাম নু'মান বিন সাবিতের কাপড়ের ব্যবসা ছিল, বিরাট ব্যবসা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কাপড়ের ব্যবসার ভিতরে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছে। এই সময় ইমাম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন আল্লাহর নেক বান্দা, আমার ভাইজানেরা, তিনি তার সারা জীবনে আপনার যিনি 49 বার হজ করেছিলেন পায়ে হেঁটে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তিনি হজ করেছিলেন 49 বার। 50তম বারে হজে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার সুযোগ তানার মিলে গিয়েছিল। একটানা বছরে তিনি 30 বছর রোজা রেখেছিলেন। শুধু তাই নয়, ইমামে আজম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি একটানা 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। আমার ভাইজানেরা, 11টা বাজে। আমার যে পরে যে বক্তা আসবেন, তিনিও চলে এসেছেন, তো তিনি চলে আসবেন নির্ধারিত সময়ে। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা